আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি নিয়ে। বিকালের নাস্তা অনেক সময় চিন্তা করতে হয় কি করতে হবে। বাচ্চা-কাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য বা কোনো গেস্ট আসলেও করতে হয়, ঝটপট করে ফেলতে পারবেন। এই নাস্তাটা অনেক মজা হয় এবং কোনো কিছুই ঝামেলা লাগে না, কোনো কিছুই এত বেশি কিছু লাগে না। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে করতে হয়। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে নিয়ে সিম্পলভাবে তেমন কিছু দেইনি। আলুর মধ্যে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আর যা দিব ডিমের মধ্যে, ডিম হচ্ছে আপনার একটা সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়ে তারপর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বিট লবণ এগুলো দিয়ে চটকে নিয়ে তারপরে দিব হচ্ছে ডিমটা আলু ভর্তার ভিতরে পুর হিসেবে দেব। আপনারা চাইলে এখানে চিকেন ইউজ করেন, যদি চিকেন না থাকে সেভাবে আমি সিম্পলভাবে দেখাচ্ছি। এইভাবে করে নিয়ে যার যার শেপে সেই করবেন। আর লম্বা করতে পারেন, গোলও করতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে নেবেন। তারপর যেটা করেছি, যেটা ক্রিসপি বাড়ায় একদম সুন্দর, কোনো ব্রেড ক্রাম্ব লাগবে না। তার আলুর চপ করার পরে যে ডিম লাগে সেই ডিমও লাগবে না। নর্মালভাবে একদম সুন্দর করে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ার আর ময়দা দুইটা মিক্স করে নিয়ে তার মধ্যে আপনি আলুর চপটা সুন্দর করে চেপে চেপে দিতে হবে, কিন্তু উপর দিয়ে দিলে হবে না। সুন্দর করে চেপে চেপে দিয়ে তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে, একদম পুরোপুরি গরম না হয়নি তখন দিবেন। তেলটা বেশি গরম হলে কিন্তু ওই উপরের ময়দাগুলো পুড়ে যাবে, ভালো লাগবে না, একদম কালো হয়ে যাবে, ভিতরটা ভালো মতো হবে না, তো মচমচে হবে না। তো মিডিয়াম লো হিটে তারপরে আমরা আস্তে আস্তে করে ভেজে নিব সবগুলো এভাবে। তো এইভাবে করে নেবেন, দেখবেন যে কোনো ঝামেলা ছাড়াই অল্প তেলের মধ্যেই সুন্দর মতো করে, একদম অল্প তেলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে এবং ক্রিস্পি থাকবে। অনেক আলুর চপ হয় যে দেখা যায় যে অনেক আলুর চপ আপনার ভেঙে যায় না, দেখা যায় যে তখন নরম হয়ে যায়, কিছুক্ষণ থাকলে নরম হয়ে যায়, কিন্তু এটা নরম হবে না। দেখুন প্রথম এই কালার আসবে, একদম পানির কালার, মনে হবে যে কিছুই নাই, কিন্তু না, এখানে একদম সুন্দর মতো পরে একদম ক্রিস্পি হবে। আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু দিতে হবে বেশি পরিমাণে, ময়দার তুলনায় কর্নফ্লাওয়ারটা বেশি দিতে হবে, দেখবেন যে সুন্দর ক্রিস্পি হবে। দেখে নিন, আপনারা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, বেশি বেশি করে শেয়ার দেন। যারা পছন্দ করে, নাস্তা খেতে পছন্দ করে, যাদের বাসায় নাস্তা না হলেই নয়, এক এক দিন এক এক নাস্তা লাগে, তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। দারুণ হবে, অনেক সুস্বাদু হয় একদম। চাইলে আপনি এখানে একটা জিনিস দিতে পারেন, পুদিনা পাতা। তো পুদিনা পাতা আমার ছিল না, পুদিনা পাতা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আলুর চপের মধ্যে দিলে, আবার অনেকে পছন্দ করেন না। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখুন অনেক মজা হয়েছিল, আমি খাচ্ছিলাম, অনেক টেস্টি হয়েছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আশা করি পাশে থাকবেন।